প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভয়েস অফ ইব্রাহিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গত ৫ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হচ্ছে ৬ মাস। অতিবাহিত হয়ে ৭ মাস চলছে। অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অনেক রক্তের বিনিময়ে, কয়েক হাজার মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ, চোখ হারানো, পা হারানো, হাত হারানো বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশের হাল ধরে। কিন্তু গত ৭ মাসে মানুষের যে পরিমাণ প্রত্যাশা, সেই প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু পূরণ করতে পেরেছে, এটা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি আজ মঙ্গলবার দেশের জাতীয় পত্রিকাগুলোর পাতা উল্টান, আইন শৃঙ্খলা পরিস্থিতি কী পরিমাণ ভেঙে পড়েছে। আমার হাতে আছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকাল পত্রিকার আজকের যে প্রধান শিরোনাম, খুবই ভয়ঙ্কর একটা মেসেজ। এই শিরোনামের মাধ্যমে দেখা যাচ্ছে দেশের পরিস্থিতি কী, আইন শৃঙ্খলা পরিস্থিতি কী, আমরা সেখানেই দেখতে পাই। দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ। ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, লুট হচ্ছে, মানুষের এক ধরনের ভয়ার্ত ভীতি, ভয়, আতঙ্ক মানুষের ভিতরে। এই ভীতি, ভয়, আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিত প্ল্যান, কর্মপরিকল্পনার মাধ্যমে দেশের, বিশেষ করে রাজধানীর মানুষের যে ভীতি যে আছে সেটা দূর করার জন্য তারা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে। দর্শক, আজ ২৫ ফেব্রুয়ারি, আজ জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিডিআর সদস্যদের বিদ্রোহের মাধ্যমে, যদিও এর পিছনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেনা অফিসারদের হত্যা করা হয়। সেই সেনা অফিসারদের হত্যার দিবসকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এর জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। এরই পাশাপাশি দৈনিক সমকালে আরও কয়েকটি নিউজ আছে। নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি, ২৪ ঘন্টার আলটিমেটাম। আরেকটি নিউজ আছে সেনাপ্রধানের বল প্রয়োগ যত কম করা যায় ততই ভালো। এই শিরোনামে দৈনিক সমকাল ঢাকার সাভারে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, এই শিরোনামে সমকাল একটি নিউজ করেছে। সেনাপ্রধান সেখানে বলেন, আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে সেনাবাহিনীকে। আপনারা জানেন কক্সবাজারে একটা ঘটনা ঘটেছে গতকাল। সেটা হচ্ছে যে নির্মাণাধীন বিমান বাহিনী একটা ঘাঁটি, সেখানে হামলা এবং গুলি, এক যুবক নিহত। এবং এই সংঘর্ষে বিমান বাহিনীর ৪ জন সদস্য আহত হয়। আজকের উপস্থাপন শেষ করছি। ২০০৯ সালে নির্মমভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন সেনা অফিসার নির্মম যে হত্যা, তার প্রতিবাদ জানিয়ে
এবং এটার সুষ্ঠু বিচার সেনা অফিসারের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।